আমরা কি সত্যি আমাদের দেশকে ভালোবাসি, নাকি আমরা কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করি? বাংলাদেশি প্রেক্ষাপটে খুবই পরিচিত একটা শব্দ হলো সুশীল সমাজ। কিন্তু প্রশ্ন হলো, এই সুশীল সমাজ আসলে কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে? তো আজকের আমাদের এই বই রিভিউ পর্বে আলোচনা করবো আমরা ভিন্ন ধর্মী একটা সমালোচনামূলক বই, পাগলের মাথা খারাপ। পাগলের মাথা খারাপ বইটা লিখেছেন রশিদ জামি। বইটা প্রকাশ হয়েছে 2017 সালে, প্রথম প্রকাশ, এবং বইটা প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী। ছোট্ট কেবল 118 পৃষ্ঠার ছোট্ট একটা বই, তবে বইটার আলোচনা খুবই ডিপ, খুবই গভীর। বই শুরুতেই লেখক সমালোচনা করেছেন বাংলাদেশি তথাকথিত সুশীল সমাজদের প্রতি। বাংলাদেশি সুশীল সমাজটা আসলে কিভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে, সব জায়গায় ইসলামের বিরোধিতা তারা করে থাকে, তারা সব জায়গায় ইসলামের সমস্যা দেখতে পায়। এরা আসলে কিভাবে, কোন মাইন্ডসেটে আসলে কাজ করে, সেটা নিয়ে আসলে লেখক সমালোচনা করেছেন। যেমন বাংলাদেশের একজন সুশীল আমরা বলতে পারি, উনি আলোচনায় এনেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ওনার মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু প্রশ্ন উনি তুলেছেন, যে উনি নিজেই, আমরা ওনার বড় ভাইয়ের একটা লেখা থেকে পাই যে উনি মুক্তিযুদ্ধের সময় গর্তে লুকিয়েছিলেন। এটার একটা কথা আমরা পাই ওনার বড় ভাইয়ের হুমায়ুন আহমেদের লেখায়। উনি ওটা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে তিনি নিজেই মুক্তিযুদ্ধের সময় পালিয়েছিলেন, সেখানে তিনি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে পারেন বা চেতনা নিয়ে কাজ করতে পারেন। সেখানে তিনি লিখেন, 16 ডিসেম্বর ভোর 1971, আমার বুক ধকধক করছে, বাজছে বুকে সুখের মতো ব্যথা। বিশ্বাসই হচ্ছে না আমরা সাথী। এখন আর মাথা উঁচু করে হাঁটতে সমস্যা নেই, নিজের দেশের মাটি দবদবাইয়া হাতি। আমি দবদবিয়ে হাঁটার জন্য বের হলাম। প্রথমে খুঁজে বের করতে হবে আমার ছোট ভাই জাফর ইকবালকে। শুনেছি সে যাত্রাবাড়িতে আছে, গর্তে বাস করে। যাত্রাবাড়িতে আমার দূর সম্পর্কের এক মামা বাড়ির পেছনে গর্ত করেছেন। তিনি তার স্ত্রী এবং 2 ছেলে নিয়ে গর্তে বাস করেন। জাফর ইকবাল যুক্ত হয়েছে তাদের সঙ্গে। হুমায়ুন আহমেদের এই লেখার পর থেকেই গর্ত যোদ্ধা হিসেবে পরিচিতি পান জাফর ইকবাল। তিনি নিজে ভয়ে গর্তে লুকিয়েছিলেন, অথচ পরবর্তীতে বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা। এইটাই উনি আসলে বাংলাদেশের সুশীল সমাজের সমালোচনা করেছেন, খুবই যৌক্তিকভাবে প্রমাণ সহ উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, উনি কেবল সুশীল সমাজের প্রতি সীমাবদ্ধ থাকেননি, উনি চেষ্টা করেছেন বাংলাদেশের সকল ঘরানার মানুষদের সমালোচনা করার জন্য। উনি ওনার প্রেক্ষাপট হচ্ছে, উনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই আসলে আমাদের দেশকে আসলে ভালোবাসে না, নিজেদের স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করে থাকে। বিশেষ করে উনি এটাও বলেছেন যে আলেমুলারাও আসলে মাঝে মাঝে দেখা যায় ইসলামের বিভিন্ন বিষয়ে যদি কোনো প্রশ্ন উঠে, ওনারা আন্দোলন নামে বেশ সরব ভূমিকা পালন করেন, কিন্তু দেশীয় বা জাতীয় অনেক ইস্যুতেই তারা আসলে সরব না, ওনারা নির্মাতার ভূমিকায় পালন করে থাকেন। উনি এই আলেমুলামার এই আচরণকে উনি সমালোচনা করার চেষ্টা করেছেন যৌক্তিকভাবে। থার্ডলি, উনি আসলে আমার কাছে ভালো লেগেছে, উনি আসলে কেবল সমালোচনাই করেননি, উনি একটা সমাধানও দিয়েছেন যে আসলে আমাদের আসলে কি করা উচিত, আমরা কিভাবে আসলে আমাদের মাতৃভূমিকে, আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আসলে কিভাবে কাজ করে যাব। উনি আলোচনা করার চেষ্টা করেছেন এজ এ গভর্নমেন্ট আসলে আমাদের কি করা উচিত, আমাদের আসলে সার্বভৌমত্ব রক্ষার জন্য এজ এ সাধারণ পার্সন আমাদের আসলে কি করা উচিত, আমরা আসলে যদি কোনো দলীয় নেতা কর্মী হয়ে থাকি তাহলে আমাদের আসলে কি করণীয় উচিত, আমরা যদি আলেম আছি, আমরা যারা আলেম আলেমা আছেন তাদের আসলে এই জাতীয় বিষয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষাতে আসলে কি কি কাজ করা উচিত। এবং সর্বশেষ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হলো লেখক লেখালেখির বিষয়ে বেশ গুরুত্ব দিয়েছেন। লেখক বলেছেন যারা সুশীল সমাজ আছে বা যারা দেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করে থাকে, তারা আসলে দেখা যায় বিভিন্ন ন্যারেটিভ সৃষ্টি করেই এই কাজগুলো করে থাকে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে তারা মূলত ইসলামের বিরোধিতা করে থাকে। সুতরাং আমাদেরকেও এই সুশীলতার বিরুদ্ধে কাজ করতে হলে লেখালেখির মাধ্যমে করতে হবে, তারা যে ওয়াইতে করেছে সেই ওয়াইতেই করতে হবে। আমরা ওনাদের ফাঁসি চাইবো, ওনাদের বিভিন্ন হামলা গামলা করবো, এভাবে আসলে এটা ওয়ার্ক করবে না মোস্ট প্রবাবলি। সো লেখক বোঝাতে দিয়েছেন যে যেহেতু ওনারা লেখালেখি দিয়েই এই সুশীলতা করে থাকেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে থাকেন, সুতরাং আমাদেরকেও লেখালেখি দিয়েই যৌক্তিকভাবে লজিক্যালি আমাদের আসলে সেই সুশীলতার বিরুদ্ধে করতে হবে। সো আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বা ধর্মীয় মূল্যবোধ নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে বইটা আপনি পড়তে পারেন। আশা করছি বইটা আপনার চিন্তার খোরাক কিছুটা হলেও জাগাবে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।